নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৭১তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের ৭ দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে শনিবার করে থাকে শ্রী শ্রী মায়ের কথা। প্রাণারাম বাংলার এই যে অনুষ্ঠান কথায় কথায় কথামৃত, সেটি শুরুর সময় রাত্রি ৯টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম, অর্থাৎ গতকাল ছিলাম, এবং আজকেও সানন্দে অবস্থান করব ২২শে ফেব্রুয়ারি ১৮৮৫ প্রসঙ্গে। সেই দিনটি ছিল শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব। তার কয়েকদিন আগে ফাল্গুন শুক্লা দ্বিতীয়াতে তার জন্মতিথি ছিল, আর এটি রবিবার ২২শে ফেব্রুয়ারি ১৮৮৫। এই দিন ভক্তেরা দক্ষিণেশ্বরে তাঁর জন্ম মহোৎসব করছিলেন। আমরা সেই প্রসঙ্গের মধ্যে ছিলাম। আমরা শুনেছি শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের অমৃত কথা, শুনেছি নরেন্দ্রনাথের অপূর্ব গানের প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণের সমাধিস্থ হয়ে যাওয়ার প্রসঙ্গ। গতকাল আমরা যতটা শুনেছিলাম তার পরের অংশে আমরা প্রবেশ করব। গতকালের অংশটিকে একটুখানি শ্রবণ করে নিয়ে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখেছেন, এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন। তাহলে এর আগে ওই সমস্ত হয়েছে, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে অমৃত কথা হয়েছে, নরেন্দ্রনাথের গান হয়েছে, তারপরে আবার শ্রীরামকৃষ্ণ বলেছেন যে কি গান গাইতে হয়, মানে জন্ম মহোৎসবের যে আয়োজন সেটিকে আরও পূর্ণ করে তোলবার জন্য কী রকম গান গাইতে হয়। গান মানে ঈশ্বরীয় সঙ্গীত, সেইটা তিনি উল্লেখ করেছেন। সেই সব হওয়ার পর এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন। তারপরে আমরা ঢুকছি, চিঁড়ে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ তাহারা চিঁড়ে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, মুখুজ্জেদের বলো নাই, সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে। মুখোপাধ্যায় ভ্রাতৃদ্বয়, মুখুজ্জে ভ্রাতারা, এরকমভাবে মাস্টারমশাই আগে লিখেছেন। তো তাদের কথা শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন। তার ওই মনটা রয়েছে ওই দিকে, ভক্তবৎসল শ্রীরামকৃষ্ণ। তিনি ভাবছেন যে তাদেরকে কি বলা হয়নি, তাই মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন যে মুখুজ্জেদের বলো নাই। তারপর আবার বললেন সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে। তা সকলের যাতে প্রসাদাদি গ্রহণ হয়, জন্মদিনের মহোৎসবে বা জন্ম মহোৎসবে শ্রীরামকৃষ্ণের সেই সমস্ত দিকে নজর রয়েছে, তার সতর্ক দৃষ্টি রয়েছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন। ভক্তেরা বলিলেন, এর নাম বিপিন সরকার। ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন, একে আসন দাও আর পান দাও। তাহাকে বলিতেছেন, আপনার সঙ্গে কথা কইতে পেলাম না, অনেক ভিড়। বিপিন সরকার কোন্নগরের বাড়ি, সম্ভ্রান্ত বিশিষ্ট মানুষ। ঠাকুর তার সম্মান, তার মান রক্ষা করছেন, তাকে সম্মান প্রদান করছেন যথোপযুক্ত, এবং উঠে বসলেন যখন বিপিনবাবু এলেন তখন, এবং উঠে বসে বিনীতভাবে বললেন, একে আসন দাও আর পান দাও। বিনীতভাবে বললেন একে আসন দাও মানে অনেক সময় হয়তো যে একটা আদেশের মতো, এই একে আসন দে, সেরকম নয়। ওই বলার ভঙ্গির মধ্যেও বিনয় রয়েছে। তাহাকে বলিতেছেন, আপনার সঙ্গে কথা কইতে পেলাম না, অনেক ভিড়, যাতে তার না মনে আঘাত লাগে সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন।
গিরীন্দ্রকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বলিলেন, একে একখানা আসন দাও। নিত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন, ওকেও একখানা আসন দাও। এইরকমভাবে তিনি সব খেয়াল রাখছেন। তারপর একটু মজার প্রসঙ্গ, সিঁথির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন। ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন, হাতটা দেখিয়ে নে। মানে হাতে ব্যথা হয়েছে হয়তো রাখালচন্দ্রের, বা অন্য কোনো অসুবিধে আছে। রাখালচন্দ্র উত্তরকালে যিনি স্বামী ব্রহ্মানন্দজি, তো সেই তিনি বালক ভক্ত। তো শ্রীরামকৃষ্ণ ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন। সহাস্যে মানে হচ্ছে যে এই সুযোগ যে মহেন্দ্র কবিরাজ এসছে, এই জন্য সহাস্যে। আর ইঙ্গিত করিতেছেন, ইঙ্গিত করিতেছেন মানে হয়তো ওই মহেন্দ্র কবিরাজ মহাশয়ের দিকে তাকে ইঙ্গিত করেছেন, ওই যে উনি বসে আছেন, ওকে হাতটা দেখিয়ে নেন। অথবা হাতটাকেও ইঙ্গিতে দেখিয়ে থাকতে পারেন, মুখে ওইটি বলছেন হাতটা দেখিয়ে নে। আর রাখালকে সহাস্যে, তা হাতটা দেখিয়ে নেবেন, তো সহাস্যে কেন? এর মধ্যে হাসির কথাটা এলো কোথা থেকে? এটা হচ্ছে যে এই যে মহেন্দ্র কবিরাজ এসছে তো জন্মতিথির মহোৎসব উপলক্ষে, কিন্তু সে যখন চিকিৎসক মানুষ, আর এই সুযোগ হাতছাড়া করা কেন? এইরকম জায়গার থেকে যেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন যে সে এখানকার আনন্দ নিতে এসেছে, আর তুইও এই সুযোগ পেয়েছিস, আবার কবে কোথায় গিয়ে দেখাবি, তার থেকে এখনই দেখিয়ে নে। এইটি একটা। আরেকটা হচ্ছে জন্মদিনের যে একটা মানসিকতা, একটা বার্থডে মুড, সেরকমভাবে শ্রীরামকৃষ্ণ রয়েছেন। যদিও তিনি নিজের জন্মদিন বলে কিছুমাত্র সেটা নিয়ে চিন্তা করেন না, কিন্তু ওই যে এতজন ভক্ত সমবেত হয়েছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে, গান হচ্ছে, সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের ভিতর থেকে যেন একটা অদ্ভুত আনন্দ উৎসারিত হচ্ছে। সেটি আমরা পাচ্ছি এই জন্ম মহোৎসবের অবসরে 22শে ফেব্রুয়ারি 1885। আরও চলছে। শ্রীযুক্ত রামলাল মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন, গিরিশ ঘোষের সঙ্গে ভাব কর, তাহলে থিয়েটার দেখতে পাবি। হাস্য, নিজেই হাসছেন। তো এই গিরিশবাবু উপস্থিত রয়েছেন, আমরা আগেই দেখেছি। তো এই গিরিশবাবুর সঙ্গে বলছেন যে রামলাল দাদা, তার মানে ঠাকুরের ভাইপো, তাকে বলছেন যে গিরিশবাবুর সঙ্গে ভাব করতে, তাহলে থিয়েটার দেখতে পাবি। এই মজার মুডে রয়েছেন। তারপর একটু দুঃখের কথা আসছে। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছিলেন। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে বড়ই কষ্ট হইয়াছে। এইবার নরেন্দ্র ঘরের ভিতর আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, তুই কি হাজরার কাছে বসেছিলি? তুই বিদেশিনী, সে বিরোহিনী। হাজরারও 1,500 টাকা দরকার। হাস্য। হাজরারও 1,500 টাকার দরকার। হাস্য। শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বলছেন আর হাসছেন যে নরেন্দ্রনাথের পিতৃবিয়োগের পর যে কষ্ট হয়েছে সেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন, তিনি তো সম্যক রূপে অবগত আছেন। কিন্তু সেই সঙ্গে আবার হাজরা মশাইয়ের কাছে গিয়ে নরেন্দ্রনাথ বসেছে, এইটাতে তার একটুখানি কৌতুক আছে যে ওফ বাবা, ছেলে হাজরার কাছে গিয়ে বসে। এই হাজরা মশাইকে নিয়ে তো শ্রীরামকৃষ্ণের সমস্যা আছে। হাজরা মশাই কিছুটা জানেন আর অনেকটা বলেন। তো আবার নরেন্দ্র তার প্রাণের থেকে প্রিয়। একটু বাদেই আমরা দেখব নরেন্দ্র সম্পর্কে তিনি কিরকম উক্তি করবেন। সেই নরেন্দ্র হাজরার সঙ্গে মিশছে, এইটাতে শ্রীরামকৃষ্ণের অস্বস্তি হওয়া স্বাভাবিক, তার অস্বস্তি আছে। আর নরেন্দ্রনাথের সাংসারিক অবস্থা সম্পর্কে যদ্যপি তিনি অবগত, তবু হাজরার কাছে বসা কেন? ওইখানে শ্রীরামকৃষ্ণ খুব সতর্ক থাকছেন যে এই ভবিষ্যতের ত্যাগী সন্তানবৃন্দ, বিশেষ করে এখানে আবার সেই সন্তানদের যিনি অধিনায়কত্ব করবেন এখনকার নরেন্দ্রনাথ, আর আমরা জানি উত্তরকালের স্বামী বিবেকানন্দ, তিনি কার সঙ্গে মিশছেন, কোন ভাব তার উপরে প্রভাব ফেলতে পারে, এই সব সম্পর্কে শ্রীরামকৃষ্ণ শুধু যে সতর্কতাই নয়, এই ত্যাগী সন্তানদের তিনি রক্ষা করেন দু হাতে করে বক্ষের কাছে। সেই জন্যে হাজরা মশাইয়ের কাছে বসা নিয়ে শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বলছেন, কিন্তু মজা করে এই জন্ম মহোৎসবের পরিবেশের সঙ্গে কি সুন্দর মিলিয়ে, তুই কি হাজরার কাছে বসেছিলি? তুই বিদেশিনী, সে বিরোহিনী। হাজরারও 1,500 টাকার দরকার। এইরকম হাজরা মশাইকে নিয়ে এইটি শ্রীরামকৃষ্ণের একটা অভিযোগের জায়গা, যে হাজরা মশাইয়ের মা বলেন, কি কাতরভাবে বলে পাঠিয়েছেন ঠাকুরের কাছে যে ঠাকুর যেন হাজরাকে যেতে বলেন। কিন্তু হাজরা জান না, যেন তার বিরাট বৈরাগ্য। আসলে 1,500 টাকার তার ধার আছে, এদিকে দেশের সব সন্তানরাদের রয়ে গেছে, সুতরাং দেশে গিয়ে কি গোলমাল হবে হাজরা মশাই জান না। তো এইরকম সব ব্যাপার ঠাকুর সেটাকে এরকমভাবে বললেন। তারপর বলছেন, হাজরা বলে,
নরেন্দ্রের 16 আনা সত্যগুণ হয়েছে, একটু লালচে রজগুণ আছে। আমার বিশুদ্ধ সত্য 17 আনা। সকলের হাস্য। তো হাজরামশাই এরকম যেটি বলেন সেটি ঠাকুর নরেন্দ্রনাথের সামনে উল্লেখ করলেন। তারপরে বলছেন, আমি যখন বলি তুমি কেবল বিচার করো তাই শুষ্ক, সে বলে আমি সৌরসুধা পান করি তাই শুষ্ক। এইসব হাজরামশাইয়ের উদ্ভট উদ্ভট সব ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণ সেটি মজা করে বলছেন। বলছেন যে হাজরামশাইকে তিনি বলেছেন যে তুমি কেবল বিচার করো তাই শুষ্ক, তখন বলছেন সে বলে আমি সৌরসুধা পান করি তাই শুষ্ক। সৌরসুধা পান করে শুকিয়ে গেছে নাকি? শ্রীরামকৃষ্ণ আরো বলছেন, আমি যখন শুদ্ধা ভক্তির কথা বলি, যখন বলি শুদ্ধ ভক্ত টাকা করি ঐশ্বর্য কিছু চায় না, তখন সে বলে তাঁর কৃপাবন্যা এলে নদী তো উপচে যাবে, আবার খাল ডোবাও জলে পূর্ণ হবে। শুদ্ধা ভক্তিও হয়, আবার সরৈশ্বর্যও হয়, টাকা কড়িও হয়। এই সব কথা হাজরামশাই বলেন, সেটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন। এগুলো শ্রীরামকৃষ্ণের পক্ষে অস্বস্তিকর। আগেও তিনি বলেছেন, আমরা পেয়েছি যে শুদ্ধা ভক্তি চাইতে হয় ঈশ্বরের কাছে। আর হাজরামশাই বলেন, শ্রীরামকৃষ্ণ বলছেন শুদ্ধা ভক্তির কাছে টাকা করি ঐশ্বর্য কি, ওগুলো কিছুই নয়। এইরকম যখন বলেন তখন হাজরামশাই বলেন যে তাঁর কৃপা বন্যা এলে নদী তো উপচে যাবে, আবার খাল ডোবাও জলে পরিপূর্ণ হবে। তার মানে কৃপা যখন আসছে তখন খাল ডোবা, অর্থাৎ যে পয়সা করি চায় তারও হবে। এই সমস্ত শ্রীরামকৃষ্ণের একেবারেই অনুমোদিত নয়, তিনি একেবারেই পছন্দ করেন না এই প্রসঙ্গ। মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্রাদি অনেক ভক্ত বসিয়া আছেন, গিরিশও আসিয়া বসিলেন। এইবার শ্রীরামকৃষ্ণ কি চমৎকার একটি কথা বলবেন, কি উত্তুঙ্গ শিখরে অবস্থিত একটি মন্তব্য। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি, আর আমি ওর অনুগত। নরেন্দ্রনাথকে দেখে শ্রীরামকৃষ্ণের কিরকম ভাব হয়েছিল আমরা গতকাল শুনেছি, আজকে আরেকবার শুনব এই অমৃত প্রসঙ্গ। যখন নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ দেখলেন এই জন্মতিথি জন্ম মহোৎসবে, সেই সময়কার কথা মাস্টারমশাই লিখেছেন যে ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন। এটা কোথায়? উত্তর পূর্বের বারান্দায়। হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল। নরেন্দ্র কাছেই বসিয়াছিলেন, ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। সমাধিস্থ শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। এই যে নরেন্দ্রকে দেখে এরকম হলো, নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন, এরকম হলো। নরেন্দ্রনাথকে দেখে দাঁড়িয়ে উঠলেন এবং সমাধিস্থ হয়ে গেলেন। এইবার ঠাকুর প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন। আমরা সেই সময়টা স্মরণ করছি কথামৃত থেকে। নরেন্দ্র সভা হইতে উঠিয়া গেলেন, কীর্তন চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন, ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিকে যা। এই হচ্ছে নরেন্দ্রের প্রতি তার মনোভাবের একটা ঝলক। আবার আছে কিরকম, নরেন্দ্র যখন গান গাইছেন, ঠাকুরই নরেন্দ্রনাথকে গান গাইতে বললেন। নরেন্দ্রনাথ গান গাইলেন, নিবিড় আধারে মাতর চমকেও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। সেই গান শুনে শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভাবান্তর হলো। এবং গানের মধ্যে একটি পংক্তিতে যখন নরেন্দ্রনাথ এলেন, সেটি এরকম, তার আগের এবং পরের পংক্তি, মহাকাল রূপধরি আধারো বসন পরি, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি। তখন এই দ্বিতীয় পংক্তিটি শুনেই ঠাকুর বাহ্য শূন্য সমাধিস্থ হয়ে গেলেন এবং অনেকক্ষণ পর তার সমাধি ভঙ্গ হলো। নরেন্দ্রনাথের গান শুনেও এইরকম অবস্থা। আর এইখানে কি হয়েছে, গিরিশবাবু এসে যেই বসেছেন ঠাকুরের ঘরের মেঝেতে, নরেন্দ্র বসে আছেন, অন্য ভক্তরাও বসে আছেন। তখন শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্রের প্রতি বলছেন, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি,
আর আমি ওর অনুগত। নরেন্দ্রনাথের তিনি বলছেন অনুগত, তার মানে কোন দৃষ্টিতে নরেন্দ্রনাথকে দেখছেন, তার ভিতরে কাকে দেখছেন, তার ভিতরে কাকে দেখছেন এইটা সম্পর্কে আবার মাস্টারমশাই উক্তি করেছেন। ওই যে ঠাকুর বাবুরামকে বললেন ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিগে যা, তারপরেই মাস্টারমশাই লিখেছেন ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন, এই ইঙ্গিত মাস্টারমশাই করেছেন। এবং তারপরে লিখেছিলেন যে কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন। শুধু যে এটা তুমি খাও এরকম নয়, আদর করে খাওয়াচ্ছেন। আর এখানে বললেন যে ওকে আত্মার স্বরূপ জ্ঞান করি আর আমি ওর অনুগত। নরেন্দ্রনাথ যখন প্রথমবার দক্ষিণেশ্বরে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে, সেই দিনই উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে নরেন্দ্রনাথকে একান্তে তিনি হাত জোর করে স্তব করেছিলেন, জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় দেহ ধারণ করেছো। সেই তিনি বলেছিলেন, সে অনেক আগের কথা। আর এটি হচ্ছে 1884 22শে ফেব্রুয়ারি জন্ম মহোৎসবের দিন দেখছি তিনি এই উক্তিটি করলেন। কিন্তু গিরিশবাবুকে বলেছেন তো, গিরিশবাবু পুরোটা অনুধাবন করতে পারেননি, স্বাভাবিক কিছুটা, কারণ ঠাকুর যেটা বলছেন সেটা অনুধাবন করা তাহলে তো ঠাকুরের কাছাকাছি একটা অবস্থা। তাহলে আমরাই কি অনুধাবন করতে পারছি? কালের ব্যবধানে কত সাধু সন্ত পণ্ডিত সজ্জন এইসবগুলো নিয়ে আলোচনা করেছেন, গভীর তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচার বিশ্লেষণ করেছেন। সেইগুলির সহায়ে আমরা যেরকম যেরকম সম্ভব সেরকম অগ্রসর হয়েছি। কিন্তু সমসাময়িক কালে নরেন্দ্রনাথ যে কে সেটা গিরিশচন্দ্র কি করে বুঝবেন? সেটা কি সবসময় সম্ভব সকলের পক্ষে? একজন কলেজের ছেলে, তীক্ষ্ণ মেধাযুক্ত, খুব পবিত্র স্বভাবের, অসামান্য বুদ্ধি, একটু ব্যতিক্রমী প্রকৃতির, এই সব হলো। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন ওকে আমি আত্মার আত্মীয় জ্ঞান করি আর আমি ওর অনুগত, তখন সেটা আজকের দিনে আমরা যেরকমভাবে বুঝছি, যেরকমভাবে দেখছি নরেন্দ্রনাথ উত্তরকালে শ্রীরামকৃষ্ণের আদেশ পুষ্ট হয়ে বিশ্বময় তার বাণী প্রচার করে দিচ্ছেন, সেইভাবে কি 1885-তে দেখা সম্ভব নাকি? সেই জন্য গিরিশবাবু পুরো শ্রীরামকৃষ্ণের উক্তির নিহিতার্থ সম্পূর্ণ হৃদয়ঙ্গম করতে পারছেন না এবং বলছেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ আপনি কারই বা অনুগত নন, এরকমভাবে বললেন আর কি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওর মদ্যের ভাব আর আমার মেদি ভাব, নরেন্দ্রের উঁচু ঘর, অখণ্ডের ঘর। মদ্যের ভাব মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন পুরুষ ভাব, আর মেদি ভাব বন্ধনীর মধ্যে দিয়েছেন প্রকৃতি ভাব। তো শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন ওর মদ্যের ভাব আর আমার মেদি ভাব, নরেন্দ্রের উঁচু ঘর, অখণ্ডের ঘর। এই যে অখণ্ডের ঘর, এরকম তার দর্শন হয়েছিল শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ তাঁর শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন যে সেই সপ্তর্ষি মণ্ডল, সেইখানে জ্যোতির রাজ্য একেবারে উচ্চ, সেইখানে 7 জন ঋষি, তাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ বরিষ্ঠ, তাকে একটি শিশু গিয়ে গলা জড়িয়ে ধরল, শ্রীরামকৃষ্ণের এই দর্শন হয়েছিল। শিশুটি সেই ঋষিকে বলছে আমি যাচ্ছি তুমিও এসো। তো এই শিশুই শ্রীরামকৃষ্ণ, আর ওই যেন ধ্যান সমাহিত একটি মূর্তি, একটি ধ্যান সমাহিত চৈতন্য ঘন মূর্তি, সেটি নরেন্দ্রনাথ উত্তরকালের স্বামী বিবেকানন্দ, সেই ঋষি, তিনি নর ঋষি। সেই তাঁর সম্পর্কে শ্রীরামকৃষ্ণের এই উক্তি। আর সেখানে বলছেন নরেন্দ্রের উঁচু ঘর, এই আমরা একটু আগে শুনছিলাম, বলছেন নরেন্দ্রের উঁচু ঘর, অখণ্ডের ঘর। গিরিশ বাহিরে তামাক খাইতে গেলেন। এইবার একটু মজা আছে, আমরা আসবো এক্ষুনি। কিরকম মজা আছে যে এই যে গিরিশবাবু বাইরে বেরিয়ে গেছেন, তখন
নরেন্দ্রনাথ এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে কথা হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো, খুব বড় লোক, মাস্টারের প্রতি আপনার কথা হচ্ছিল। এরকম হলো। তা নরেন্দ্রনাথ বললেন যে গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো, খুব বড় লোক মানে বড় মাপের লোক, মাস্টারের প্রতি আপনার কথা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ, কি কথা? নরেন্দ্র, আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এইসব কথা হচ্ছিল। হাস্য। ওই জন্মদিনের পরিবেশের সঙ্গে মিলিয়ে এসব হচ্ছে। মণিমল্লিক, ঠাকুরের প্রতি আপনি না পড়ে পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মণিমল্লিক এটা বলছেন। এইবার কথামৃতকার যে লিখলেন যে মাস্টারের প্রতি আপনার কথা হচ্ছিল, এটির মানে কি? মাস্টারমশাইয়ের প্রতি বলছেন তিনি, কিন্তু আপনার কথা মানে ওটা ঠাকুরকেই বলেছেন বলে মনে হয়, যে ঠাকুরের কথা হচ্ছিল, কিন্তু মাস্টারমশাইয়ের দিকে একটু ঘুরে বলেছেন। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ বললেন যে কি কথা? নরেন্দ্র বলছেন, আপনি লেখাপড়া, ওইটা মাস্টারমশাই সম্পর্কে বলবেন না তিনি, মানে ওই যে মজাটা করা, সেটা মাস্টারমশাই সম্পর্কে করার কথা নয় বলেই আমাদের প্রসঙ্গ থেকে মনে হচ্ছে, কনটেক্সট থেকে মনে হচ্ছে। নরেন্দ্র বলছেন, আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এইসব কথা হচ্ছিল। হাস্য। এইবার এরকম নরেন্দ্রনাথের পক্ষেই বলা সম্ভব। সেইখানে মণিমল্লিক মশাই যেন একটু ক্রাইসিস ম্যানেজমেন্টের মতো, যে এই রে নরেন্দ্রনাথ এসব কি বলছে, কিন্তু নরেন্দ্রনাথের ওটা স্বভাব, ঠাকুর জানেন, এবং পুরো মজার পরিবেশের মধ্যে নরেন্দ্রনাথ বলে দিয়েছেন, কিন্তু ওই একটু ক্রাইসিস ম্যানেজমেন্ট এখনকার দিনে ওরকমভাবে তো বলা হয়, তো সেইটার জন্য যেন মণিমল্লিক মশাই ফিল্ডে নেমে পড়েছেন এবং নেমে বলছেন যে ঠাকুরের প্রতি আপনি না পড়ে পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি, এবার শ্রীরামকৃষ্ণ ওই মজাটাকে গ্রহণ করেছেন, তিনি অন্য কোনো রকম ভাবেননি, কিন্তু এবারে যা বলছেন তার মধ্যে সমুচ্চ ভাবের কথা আছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয় ত্যাগী ত্যাগী। তো ওই যে আপনি লেখাপড়া করেছেন কি না, এটা নরেন্দ্রনাথ নেহাতি মজা করে বলেছিলেন। আবার যেন শ্রীরামকৃষ্ণের হয়ে একটু ব্যাটিং করবার মতো মণিমল্লিক মশাই বলছেন, আপনি না পড়ে পণ্ডিত। যে নরেন্দ্রনাথ কি একটা বলে দিয়েছে, আছে এইটা এখন বলা যাক। আবারও ভাবছি যে নরেন্দ্রনাথকে তারা দেখছেন নরেন্দ্রনাথ রূপে, বিবেকানন্দ রূপে তো নয়। আমরা কালের ব্যবধানে যেটা ভাবতে পারছি সেটা সেই সময় একজন মানুষের পক্ষে ভাবা সম্ভব? তিনি ভাবছেন ঠাকুরকে এটা বলে দিল, এটা কি হলো কি হলো। কিন্তু ঠাকুর আলাদা করে কিছু গ্রহণ করছেন না, অন্য কিছু ভাবছেন না, কিন্তু ওই প্রসঙ্গটার মধ্যে ঢুকছেন, বলছেন সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। দুঃখ হয় না যে বেদান্তের মধ্যে কত কি লেখা আছে, ঈশ্বরীয় প্রসঙ্গ, চৈতন্য ব্রহ্মের প্রসঙ্গ, কিন্তু বলছেন একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই যে বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা বলছেন শ্রীরামকৃষ্ণ, এটি প্রায় সকলেই জানে। যিনি দর্শন পড়ছেন তিনি তো বোধহয় 1 সপ্তাহের মধ্যেই তাকে এটা পড়তে হয়, বিশেষ করে যদি ভারতবর্ষের দর্শন পড়েন, বেদান্ত দর্শন পড়েন, অদ্বৈতের প্রসঙ্গ এলেই এটা আসবে। শ্রীমৎ শঙ্করাচার্য এরকম ভাবে প্রকাশ করেছেন। তা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটা তো অজানা নাকি? আর যিনি কিনা বেদান্ত অত পড়েননি তারাও এটা জানেন মোটামুটি। তাহলে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তখন তার মধ্যে আবার নতুন কি আসছে? শ্রীরামকৃষ্ণ যা বলছেন এটি অকাট্য। তিনি বেদান্ত বলতে সাধারণত অদ্বৈত বেদান্তকেই বোঝাতেন। তো সেখানে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা আরেকটি হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন সেই কথার মধ্য দিয়ে অন্য রকমের সত্য উপলব্ধি আসে। তাঁরই ভক্ত সন্তান
যিনি কিনা অনেক বেদান্ত চর্চা করেছেন, শ্রীযুক্ত হরিনাথ চট্টোপাধ্যায়, উত্তরকালে শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজি। তিনি অনেক বেদান্ত চর্চা করেছেন, ঠাকুরের কাছে এসছেন, এসে যাচ্ছে ঠাকুরের কাছে, দিন যাচ্ছে দক্ষিণেশ্বরে। একদিন ঠাকুর হঠাৎ বলছেন যে ওগো তুমি নাকি খুব বেদান্ত চর্চা করো, এরকম ভাবে বলছেন। তা বেদান্ত মানে কি? ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই তো, না আর কিছু? গল্পের মতো ভঙ্গি, পারস্পরিক আলাপচারিতার মতো ভঙ্গি। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ বলছেন যে সেই শ্রীরামকৃষ্ণের ওই কথাটি শুনে তার চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে গেল। তিনি সত্যকে সরাসরি দর্শন করতে পারলেন। তাহলে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা তিনি কতবার শুনেছেন নিশ্চয়ই অনুমান করা যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন এরকম বাংলায় বলছেন যে কি গো এই তো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা নাকি আর কিছু, তখন পর্দা সরে গেল কি করে চোখের সামনে থেকে? শ্রীরামকৃষ্ণ তো 1 ঘন্টা বা একদিন কি 3 সপ্তাহ ক্লাস নেননি, শুধু কথাতেই হয়ে গেল। ভারতবর্ষের অধ্যাত্ম পরম্পরা তো তাই বলছে যে মন্ত্রের যে শক্তি, সেটা যিনি মন্ত্রার্থ অবগত হয়েছেন তিনি যখন উচ্চারণ করবেন তখন শত সহস্র ধারে বর্ষিত হবে। আর একজন খুব ভালো সংস্কৃত জানেন, খুব পণ্ডিত মানুষ, তিনি বললেন তাতে যে কোনো ফল হবে না তা নয়, কিন্তু যিনি হৃদয়ঙ্গম করেছেন, অনুভব করেছেন, যিনি ওই সত্যের সঙ্গে একত্র অবস্থান করেন, তিনি যখন ওই মন্ত্র উচ্চারণ করবেন তখন তার অনুপম শক্তি এইরকম হবে। তো সেইটি, এই যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা মন্ত্রবদ্ধ এক একটি সিদ্ধান্ত বাক্য, তো এইটি যখন শ্রীরামকৃষ্ণ বলেন তখন তার মধ্যে দিয়ে অর্থ অন্য রকম ভাবে উৎসারিত হয়, স্বশক্তি অর্থ পরিবেশিত হয়। এ তো হবেই, এটা অনুমান করা যায় অন্য ক্ষেত্র থেকেও। যে যখন কেউ একটা কিছু বলছেন, ধরা যাক রাজ্যের অর্থনীতি নিয়ে বলছেন, দেশের অর্থনীতি নিয়ে বলছেন, একজন যিনি কিনা অর্থনীতি বিষয়টার মধ্যে বহুদিন ধরে রয়েছেন, পণ্ডিত মানুষ, জীবনে অনেক ত্যাগ স্বীকার করে পড়াশোনা করেছেন, অর্থ নাম যশের জন্যে লালায়িত হননি, কিন্তু অর্থনীতি অধ্যয়ন করেছেন, সেই মানুষ যখন কিছু বলবেন, হয়তো অন্যরাও বলেছে, তাদের বিরুদ্ধ পক্ষ কিছু বলেছে, কিন্তু ইনি যখন বলছেন তখন মনে হবে যে আরে বাবা, একটা নতুন আলোতে দেখতে পাচ্ছি, এই তো এই ঠিক কথা, ওরা চেঁচামেচি করছে, এই কথাটাও কেউ বলেছে, তার আবার প্রতিবাদও এসেছিল, কিন্তু ইনি যখন বলছেন আর ভেতরে ঢুকে গেল। কি করে হচ্ছে? তার কারণ ওই সৎভাবে কোনো উদ্দেশ্য ছাড়া তিনি ওই সারস্বত সাধনার মধ্যে রয়েছেন। সেজন্য তিনি যখন উচ্চারণ করছেন সেই বহু পরিচিত বাক্যগুলি, তখন সেগুলি অমিত শক্তি সহ শ্রোতার মনকে অধিকার করে নিচ্ছে এবং তাতে মঙ্গল হচ্ছে। ট্রান্সমিশন অফ নলেজ, when it happens through a really knowledgeable person without any ulterior motive or intention, যখন ওই রকম ভাবে একজন বিশুদ্ধ মানুষ বলছেন, আর ধর্মের ক্ষেত্রে, জীবনের উচ্চতম সত্যের উচ্চারণের ক্ষেত্রে সে তো আরো বেশি ওই প্রভাব অনুভব করা যাবে। যে যিনি কিনা লেখাপড়াও হয়তো করেননি, তিনি যখন বলছেন কিন্তু ওই ব্যাপারটি নিয়ে আছেন, তার একেবারে অস্তিত্বের সঙ্গে ওটি ওতপ্রোত, তখন তার অন্য রকমের শক্তি হবে। শ্রীমৎ তুরীয়ানন্দজি মহারাজ এই প্রসঙ্গ বলেছেন, আর আমরা শুনছি এই দিনকে ঠাকুর কিরকম সুন্দর করে বললেন, সত্য বলছি আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না, আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। যখন এটি উচ্চারণ করছেন ওই জন্ম মহোৎসবের দিন, তখন সঙ্গত কারণেই আমরা অনুমান করতে পারি যে সেটি দৈব বাণীর মতো বর্ষিত হচ্ছে মানুষজনের মস্তকে, হৃদয়ে, মস্তিষ্কে। দৈববাণী বললে অনেক সময় অলৌকিক মনে হয়, এটি পুরো লৌকিক জায়গায় শ্রীরামকৃষ্ণ বিশুদ্ধ ধর্মের উচ্চতম যে জায়গাগুলি তাদেরই একটিকে উপস্থাপন করছেন। কিন্তু সেটা হচ্ছে যে নিজের কথা বলতে গিয়ে ওইরকম ভাবে বললেন যে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি জানি, আমার কোনো দুঃখ নেই, আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। পুনরায় স্মরণ করছি একই প্রসঙ্গ, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটি
কোটি কোটি গ্রন্থে লেখা থাকলেও শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন ইট কামস উইথ আ ফ্রেশ ইম্পোর্ট। সেটি ওই 22শে ফেব্রুয়ারি 1885 হচ্ছে বলে আমরা প্রত্যয়ীভাবে অনুমান করছি। আর কি হলো তারপরেই বলছেন, আবার গীতার সার কি, গীতা 10 বার বললে যা হয় ত্যাগী ত্যাগী। বাচ্চাদের খেলার মতো, অনেক সময় বলা হয় টাং টুইস্টার, এটা টাং টুইস্টারের কাছাকাছি, যে পরপর বলো দেখো কি হয়ে যায়, গীতা 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 গী, ওই যে তাগি তাগি আসছে, তার শ্রীরামকৃষ্ণ বলছেন ত্যাগী ত্যাগী ত্যাগী। কি অপূর্ব বলার ভঙ্গি! শুধু বলার ভঙ্গি নয়, বাচ্চাদের খেলার মতো আন্তরিকভাবে বন্ধুর মতো করে জীবনের বন্ধুর পথ চলতে শেখা, আধ্যাত্মিকতার উচ্চ মার্গে অবতীর্ণ করিয়ে দেওয়া। গীতা গীতা পরপর বলতে থাকো না, তাগি তাগি ত্যাগী ত্যাগী, এবং এইটি হচ্ছে গীতার মর্মোপদেশ। শ্রীরামকৃষ্ণ কিন্তু এখানে একটু যেন দুঃখ দুঃখ করে এই কথা বলছেন, যার দ্বারা মানুষের জীবনের দুঃখের নিবারণ হয়। সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না, এই বলতে বলতে বললেন আবার গীতার সার কি, গীতা 10 বার বললে যা হয় ত্যাগী ত্যাগী। এই গীতার সার শ্রীরামকৃষ্ণ বলছেন যে, হে জীব, অন্যত্র ব্যাখ্যা করেছেন, হে জীব সর্বস্ব ত্যাগ করে আমাতে বুদ্ধি সমর্পণ করো। এই যে ভাব, এই ত্যাগের ভাবই হচ্ছে গীতার মূল ভাব। শ্রীরামকৃষ্ণ সেটি বললেন। সুতরাং বেদান্তের কথা বললেন, গীতার কথা বললেন। তাহলে ভারতবর্ষের শাস্ত্রীয় পরম্পরার মূল স্তম্ভ দুটি তাদের কথা বলছেন। আমাদের তো বলা হয় বেদান্ত, গীতা, ব্রহ্মসূত্র ভাষ্য, বা ঠিক ঠিক বলতে গেলে উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র ভাষ্য, তিনটেকে মিলিয়ে বেদান্ত বলা হয় কখনো কখনো, আবার প্রস্থানত্রয় তো বলা হয়ই। তো শ্রীরামকৃষ্ণ এখানে এই প্রসঙ্গ যখন হচ্ছে, নরেন্দ্রনাথ একটা মজা করে বলেছেন, সেইটা সূত্র ধরে গীতা এবং বেদান্তের সারের কথা বলছেন। আমাদের তাতে খুব আনন্দ হচ্ছে, আরও বলবেন। আর সেইখানটাতে দাঁড়িয়ে, এই মাঝখানটাতে দাঁড়িয়ে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণই নিজ মুখে বলেছেন, সেটি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আছে, যে এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। সুতরাং তিনি যা বলছেন সেটা অনুভূতি দিয়ে তিনি বুঝতে পারছেন। যখন অনুভূতি হচ্ছে যে বেদ বেদান্তের মধ্যে কোথাও শুনিনি, এটা একটা দিক, যে তিনি যা শুনেছেন সেটা তার মধ্যে এটা নেই। কিন্তু কেউ যদি বলে যে তিনি তো সব শোনেননি, এই যে এখানে বললেন, সত্য বলছি আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না, তাহলে কি তিনি সব শুনে ফেলেছেন নাকি? তা অসম্ভব। তাহলে যে বলছেন যে বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে, ওটা ওই ভেতরকার বিশুদ্ধতম অনুভূতিজাত প্রত্যয় থেকে আসছে, যে তোমরা বেদ বেদান্ত উপনিষদ যা আছে, যাই বলো না কেন, বেদ বেদান্ত আরও যা যা শাস্ত্র আছে সেগুলো পড়ে দেখো। ভাবটি যেন এই যে শ্রীরামকৃষ্ণ তার শ্রীমুখে যা বলছেন, যা ইঙ্গিত করছেন, এবং সেগুলিকে অবলম্বন করে মানুষ সাধন জগতে যা প্রাপ্ত হবে, দেখবে বেদ বেদান্তকে ছাড়িয়ে যাবে। তো এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলেন, তো সেই জন্য তিনি যখন বেদান্তের সার বলেন, গীতার সার বলেন, তখন অন্য শক্তি, অন্য গতিময়তা, অন্য সম্ভাবনা, অন্য ব্যঞ্জনা, অন্য স্বপ্ন সংযোজিত হয়ে যায়। এই স্বপ্ন সাকার হয় শ্রীরামকৃষ্ণের জীবনকে অনুসরণ করলে। তিনি আবার অন্যত্র বলেছেন যে বাগবাদিনীর একটি কিরণ এলে পণ্ডিতগুলোকে কেঁচোর মতো মনে হয়। কেঁচোর মতো মনে হয় মানে তাদেরকে তিনি খাটো করছেন না, কিন্তু পণ্ডিত বলে যে একটা আলাদা ভয়, যে অনেক কিছু জানে, আমি কি বলবো না, ওই সব ভয় কিছু নেই। তাহলে ভয় ছিল নাকি? হ্যাঁ, হতে পারে। মানুষের জায়গাতে শ্রীরামকৃষ্ণকে যখন আমরা দেখছি, তার যে মানব ভাব, একেবারে মানুষের মতো তার ব্যবহার, সেইখানেই তো তিনি এই শিক্ষা দিচ্ছেন যে সেখানে একজন স্কলার ব্যক্তি, তাকে দেখলে একটা সংশয় হতে পারে, একটা ভয় আশঙ্কা হতে পারে, যে আমার বলতে এমনকি আচার আচরণে কোথায় কি ভুল হয়ে যাবে। কিন্তু যখন বাগবাদিনীর একটি কিরণ আসছে, মা সরস্বতীর একটি মাত্র কিরণ, এইভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন, বাগবাদিনীর একটি কিরণ এলে পণ্ডিতগুলোকে কেঁচোর মতো মনে হয়, বা কেঁচোর মতো দেখি, এরম বলছেন, কেঁচোর মতো। তার মানে যে আবারও ভাবছি, আমরা স্মরণ করছি যে তাদেরকে ছোট করছেন না, কিন্তু তোমাদের জন্য ভয় তা নয়। তার কারণ তোমরা যা অধ্যয়ন করেছো, আরও যা চেষ্টা করছো,
সেইগুলির যে অধিষ্ঠাত্রী দেবী, বিহোল্ড a ray of wisdom is coming from that godhead or goddess, সেই যে অধিষ্ঠাত্রী দেবী, তার কাছ থেকেই লক্ষ্য করো। লক্ষ্য করো মানে তুমি দেখতে পাও বা না পাও, মনকে যেন বলা যে মন খেয়াল করো যে এরা যার সাধনা করছে সেই তার কাছ থেকে রশ্মি এসেছে। সেই জন্য মন তোমার নিজেকে প্রচণ্ড শক্তিময় মনে হচ্ছে না? শ্রীরামকৃষ্ণ সেই ভঙ্গিতে বলছেন যে তখন পণ্ডিতগুলোকে কেঁচোর মতো দেখি, কিন্তু তিনি সকলের কীরকম মঙ্গল চেয়েছেন আমরা একাধিক ক্ষেত্রে দেখেছি। এর আগে কথামৃততে পেয়েছি আমরা বটেই, অন্যত্র আছে যে পণ্ডিত ব্যক্তি তারও জ্ঞানের যেখানটাতে অসম্পূর্ণতা আছে, কিঞ্চিত হয়তো অসঙ্গতি আছে, সেইগুলোর নিবারণের জন্য, সেগুলির প্রতিকারের জন্য, সংশোধনের, সম্পাদনার জন্য শ্রীরামকৃষ্ণ কি প্রেমের সঙ্গে উপদেশ প্রদান করেছেন। যদি এমন হতো যে পণ্ডিতগুলো কেঁচোর মতো, ওরা ওদের মতো থাক, আমি যা পাওয়ার পেয়ে গেছি, একদমই নয়। তিনি সব কিছু প্রাপ্ত হয়েছেন, তার মধ্যে সব কিছু রয়েছে, এবং সেটা নিয়ে তিনি পণ্ডিতদেরও যেখানটাতে কম আছে সেই জায়গাটাতে ঢেলে দিয়েছেন। কেশবচন্দ্র সেনের প্রসঙ্গ আমরা পেয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ পেয়েছি, বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের প্রসঙ্গ পেয়েছি, আরও আরও কতজন। আর এই মাস্টার মশাই, ইনি কি কম পণ্ডিত? ইনি কি কিছু কম জানেন? শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ সান্নিধ্যে যারা এসেছেন তাদের মধ্যে লেখাপড়ার দিক থেকে যদি ভাবা যায় যে প্রথম তিনজন কে, মানে মার্কশিটের সাক্ষ্য হিসাবে, গোয়িং বাই এভিডেন্স অফ মার্কশিট, তাহলে প্রথম তিনজন যদি ভাবতে হয় তাদের মধ্যে মাস্টারমশাই আসবেন, অধরলাল সেন আসবেন, এরা তো সব আসবেন একেবারে ওপরের দিকে। তো সেই মাস্টারমশাই, তাকে তো শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, কোথাও ধমকাচ্ছেন একেবারে গুরুজনের মতো, শাসন করছেন, কোথাও লজ্জা দিয়ে কথা বলছেন, এই সমস্ত করছেন। তো সেটা মাস্টারমশাইয়ের পাণ্ডিত্যকে তো মানতে হবে। তো তাকে শ্রীরামকৃষ্ণ বলেন কি করে? আর শুধু বলেন তাই নয়, সেইগুলো শোনবার জন্য ওই বকুনি, ওই শাসন, ওই সংশোধন এবং অবশ্যই ওই প্রেম, তার ভিখারি হয়ে মাস্টারমশাই ছুটে ছুটে যাচ্ছেন এবং শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর নিজের জীবনের শক্তি নিংড়ে দিয়ে এই কথামৃত রচনা করছেন। সুতরাং শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন আমরা অনুমান করতে পারি খুব সঙ্গত কারণে যে পণ্ডিতদের জন্যেও কত কোটি ভোল্টের জ্ঞানের আলোক এসে উপস্থিত হচ্ছে, শুধু তাতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে না, তাতে অন্তর বিপুলভাবে আলোকিত হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ যে বলছেন যে বই পড়া নেই বলে কোনো অসুবিধে নেই, তাহলে সেটা কিসের থেকে আসছে? যে ওই তাঁর কাছ থেকে কিরণ আসছে, মানে মাকে যদি একবার পাওয়া গেল, সেই প্রসঙ্গেই বলছেন গল্পের মতো করে দৃষ্টান্ত। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণের উক্তি, শাস্ত্রের সার গুরু মুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন। একজন চিঠি লিখেছিল, চিঠিখানি পড়া হয় নাই, হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগলো। যখন চিঠিখানা পাওয়া গেল, পড়ে দেখলে 5 সের সন্দেশ পাঠাবে আর 1খানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে আর 5 সের সন্দেশ আর 1খানা কাপড়ের জোগাড় করতে লাগলো। তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার, এখন সাধন ভজন। কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণ বলছেন যে চিঠি হারিয়ে গিয়েছিল, আর প্রথমে বললেন শাস্ত্রের সার গুরু মুখে জেনে নিতে হয়, মানে ওইটি জেনে নিয়ে তারপর সাধন ভজন করতে হবে। এবং সেখানে এই দৃষ্টান্ত দিচ্ছেন গল্পের মতো করে, যে চিঠির মধ্যে লেখা ছিল যে 5 সের সন্দেশ আর 1খানা কাপড় পাঠাইবা। চিঠি হারিয়ে গিয়েছিল, খোঁজ তারপর চিঠি যখন পাওয়া গেল, ওটা পড়ে দেখলো, ব্যাস চিঠি ফেলে দিল। শ্রীরামকৃষ্ণ বলছেন তখন চিঠিটা ফেলে দিলে, তখন ফেলে দিয়ে কি করলো, 5 সের সন্দেশ আর 1খানা কাপড়ের জোগাড় করতে লাগলো। এই যে করতে লাগলো, কি অদ্ভুত ব্যাপার যে চিঠিটা তখন ফেলে দিল। চিঠি আগে যখন পাচ্ছিল না তখন খোঁজ, তাহলে খোঁজটা কিসের সঙ্গে মিলবে? যে ওই যে উপযুক্ত গুরু, উপযুক্ত শাস্ত্র, সেখান থেকে জেনে নেওয়া। কিন্তু জেনে নেওয়া মানে যে চিঠিটা পড়ে তারপর গম্ভীর হয়ে বসে রইল নাকি 1 ঘন্টা, যে এই চিঠির ওপর চোখ বলাতেই সন্দেশ আর কাপড় এসেছে, সেরকম তো করেনি। সে সন্ধান করতে বেরিয়েছে আর চিঠিটা ফেলে দিয়েছে।
লক্ষণীয় হচ্ছে যে চিঠিটা ফেলে দিয়েছে। চিঠিটা রেখে দিল বললেই হতো না, চিঠিটা ফেলে দিয়েছে, তার মানে ওটার আর ইম্পর্টেন্স থাকছে না, ভেরি সেকেন্ডারি ইম্পর্টেন্স, অত্যন্ত গৌণ উপযুক্ততা বা প্রাধান্য, সেইটার ইঙ্গিত রয়েছে। কেন এরকম রয়েছে শাস্ত্র সম্পর্কে, কেন এরকম বলছেন শ্রীরামকৃষ্ণ? তিনিই বলেছেন যে শাস্ত্র কীরকম যেন পুকুরের জল ওপর খেয়ে নিতে হয়, বেশি ঘুলিয়ে তুললে ওই ঘোলা জল আর খাওয়া যায় না। তেমনি শাস্ত্রের মধ্যে যদি কেউ অনেক থাকে এবং বুদ্ধির চর্চা নানান রকমের করতে থাকে, তাহলে ঘুলিয়ে যায় এবং এমন এমন জিনিস এসে উপস্থিত হবে যা তোমার পক্ষে প্রয়োজনীয় নয়, তুমি হয়তো তার অনধিকারী বা তোমার ভাবের সঙ্গে মিলবে না। শাস্ত্রে তো সব রকম আছে, তা সেই পুকুরের জল গুলিয়ে মুলিয়ে গেল, খাওয়া গেল না, খেলে বরং ক্ষতি হয়ে যেতে পারে। সেইটি শ্রীরামকৃষ্ণ বলেন বলেই এখানে বলছেন যে চিঠিখানা ফেলে দিলে, তার মানে শাস্ত্রের যে শ্রদ্ধা প্রণাম সেই জায়গাটি অক্ষুণ্ণ থাকছে, কিন্তু ওই অনেক শাস্ত্রপাঠ করে অনেক লেখাপড়া করে তাকে পাবে এই আশা ছেড়ে দাও বা এইভাবে অগ্রসর হয়েও না। তা বললেন যে তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার, এখন সাধন ভজন। এই কথার প্রসঙ্গে মাস্টারমশাই পাদটিকায় বৃহদারণ্যক উপনিষদের 4:4-21 সংখ্যক শ্লোক উদ্ধৃত করেছেন, যেখানে একটা বলা আছে যে অনেক শব্দ শোনা মানে কানের পক্ষে সেগুলি পীড়া, এই যে ভাবটি সেটি সেখানে রয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে বোঝাচ্ছেন তাতে ওই ভাবটি ব্যাখ্যাত তো হচ্ছে বটেই, তার সঙ্গে যেন যুগোপযোগী আরও কিছু প্রয়োজনীয় ব্যঞ্জনা সংযোজিত হয়ে যাচ্ছে। মাস্টারমশাই লিখছেন, এইবার গিরিশ ঘরে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, হাগা আমার কথা সব তোমরা কি করছিলে, আমি খাই দাই থাকি। তো গিরিশবাবুকে এটা জিজ্ঞেস করছেন যে হাগা, একেবারে দেশ গায়ের ভঙ্গি, হাগা আমার কথা সব তোমরা কি করছিলে, আমি খাই দাই থাকি। আমার কথা কিছু বলছিলে নাকি? গিরিশবাবু সেই রকম লোক, ঠোঁটকাটা ছিলেন একেবারে। আর শ্রীরামকৃষ্ণকে কি মেনেছেন। আমরা তো রয়েছি 22শে ফেব্রুয়ারি 1885-তে, আর এর আগে 1884 অক্টোবর মাসের শেষের দিকে শ্রীরামকৃষ্ণ প্রহ্লাদ চরিত্র দেখতে গিয়েছিলেন স্টার থিয়েটারে। গিরিশবাবুর ক্রমিক পরিবর্তন হয়েছে। আগে একেবারে বোহেমিয়ান স্বভাবের ছিলেন, কিছু মানতে চাইতেন না, অদ্ভুত আচরণ করতেন। ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের প্রতি তাঁর আকর্ষণ, আনুগত্য, সমর্পণের ভাব আসে। কথামৃতকার মাস্টারমহাশয় লিখেছেন যে ওই যে প্রহ্লাদ চরিত্র দর্শন করতে গেলেন শ্রীরামকৃষ্ণ, তারপর থেকে গিরিশবাবু দক্ষিণেশ্বরে ঘন ঘন যাতায়াত করতে আরম্ভ করেন। আর আমরা তার প্রায় 4 মাস পরের দিনে রয়েছি, এই জন্ম মহোৎসবের আনন্দঘন দিনে। সেই দিনে গিরিশবাবুকে পাচ্ছি, তিনি বিশ্বাসের আকর, আবার মজা ইয়ার্কি ফাজলামিতেও কম যান না। সেইখানে অদ্ভুত ঘটনা ঘটছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে আমার কথা তোমরা কি সব, হাগা আমার কথা সব তোমরা কি করছিলে, আমি খাই দাই থাকি, তখন কি হয়েছে গিরিশবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ, আপনার কথা আর কি বলবো, আপনি কি সাধু? শ্রীরামকৃষ্ণ, সাধু টাধু নয়, আমার সত্যই তো সাধু বোধ নাই। গিরিশ, ফচকিমিতেও আপনাকে পারলুম না। গিরিশবাবু বলতেন যে তাঁর সব কিছু শ্রীরামকৃষ্ণের কাছে শেখা, নাটক লেখা শ্রীরামকৃষ্ণের কাছে শেখা। এই যে আমরা পড়ছি, কথামৃতর মধ্যে আমরা রয়েছি, অধ্যয়ন করছি, অনুধ্যান করবার প্রয়াস করছি, এর মধ্যে তো দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে কি অপূর্ব নাট্যগুণ রয়েছে, ড্রামাটিক আর্টিকুলেশন। তো গিরিশবাবু বলছেন ওর মতো অত বড় নাট্যকার, বলছেন তিনি নাকি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এটি শিখেছেন। নাকি বলছি ওই জন্যই যে আমরা তো সরাসরি শুনিনি, কিন্তু একেবারে গিরিশচন্দ্রের মুখের উক্তি, তিনি ওটি বলছেন। আর এখানে এই যে একটু এখনকার ভাষায় বলতে গেলে একটু ইয়ার্কি করে ফাজলামি করে বলেছেন তো, আর শ্রীরামকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন। গিরিশবাবু বললেন, আপনার কথা আর কি বলবো, আপনি কি সাধু? শ্রীরামকৃষ্ণ, সাধু টাধু নয়, আমার সত্যই তো সাধু বোধ নাই। এটা এমনভাবে বলেছেন না, গিরিশবাবু বলছেন ফচকিমিতেও আপনাকে পারলুম না। এ তো আমরা কত জায়গায় দেখছি যে শ্রীরামকৃষ্ণ এই সমস্ত করছেন এবং অদ্ভুত অদ্ভুত মজা করছেন। সেরকম মজার প্রসঙ্গ আবার আসবে। আর নিজের কথা বলছেন, ওই ফচকিমির কথা গিরিশবাবু বলেছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন,
আমি লাল পেড়ে কাপড় পরে জয়গোপাল সেনের বাগানে গিয়েছিলাম। আমি লাল পেড়ে কাপড় পরে জয়গোপাল সেনের বাগানে গিয়েছিলাম। কেশব সেন সেখানে ছিল। কেশব লাল পেড়ে কাপড় দেখে বললে, আজ বড় যে রং, লাল পাড়ের বাহার। আমি বললুম, কেশবের মন ভুলাতে হবে, তাই বাহার দিয়ে এসেছি। শ্রীরামকৃষ্ণ এটি গিরিশবাবুকে বলছেন। এরপরে প্রচন্ড মজার ঘটনা আছে। এইবার মাস্টারমশাই লিখছেন, এইবার আবার নরেন্দ্রের গান হইবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তানপুরাটি পাড়িয়া দিতে বলিলেন। নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন। নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন। ঠাকুর ও সকলে অধৈর্য হইয়াছেন। তার মানে মাস্টারমশাই অধৈর্য হয়েছেন, যে ওই তানপুরা টং 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 করে অনেকক্ষণ ধরে তানপুরা বাঁধছেন। বিনোদ বলিতেছেন, বাঁধা আজ হবে, গান আরেকদিন হবে। সকলের হাস্য। বিনোদ মানে বিনোদ বিহারী সোম, অন্য নাম পদ্মবিনোদ, বন্ধুরা সেই নামে ডাকতেন। জীবনে নানান রকম ওঠাপড়া আছে। শ্রীরামকৃষ্ণ ভাব জগতের এবং তার লীলার সঙ্গে যারা পরিচিত তারা পদ্মবিনোদকে চেনেন। ইনি আবার মাস্টারমশাইয়ের ছাত্রও ছিলেন, কিন্তু সে তো ছাত্র, যখন ছাত্র, পরবর্তী জীবন আরেক রকম। কিন্তু শ্রীরামকৃষ্ণের ভক্ত এবং তার শেষ জীবনে যা ঘটনা আছে সে তো অসাধারণ, সেটি আজকের প্রসঙ্গ নয়। এইখানে মজার কথা বলেছেন। তো মাস্টারমশাই লিখছেন, বিনোদ বলিতেছেন, বাঁধা আজ হবে, গান আরেকদিন হবে। সকলের হাস্য। এইবার এইটি ওই বিনোদ এটা তুলেছেন, শ্রীযুক্ত বিনোদ ওই ফুটটি তুলেছেন, আর এবারে শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে সেটিকে ক্যাপচার করে নিয়েছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর বলিতেছেন, এমনি ইচ্ছে হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি, কি টং টং, আবার টানা নানা নেড়েনুম হবে। এরকম শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই মহা ঝামেলায় কতক্ষণ ধরে এইসব হচ্ছে, ইচ্ছে করছে তানপুরাটা ভেঙে ফেলি, এই হচ্ছে বলার ভঙ্গি। আর বলছেন যে কি টং টং, আবার টানা নানা নেড়েনুম হবে, মানে ওই গানের আগে এই সমস্ত হবে। উফ বাবা রে। ভবনাথ এই যখন জমে গেছে নরেন্দ্রনাথের পেছনে লাগা লেগ পুলিং, তখন ভবনাথ, তিনি আবার নরেন্দ্রনাথের বন্ধু, তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, ভবনাথ, যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়, যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়। তার মানে হচ্ছে যে এই যাত্রার গোড়াতে জানেন এই এক কেস, ওই 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 ওইসব কী সব বাজাতে থাকে আর এই থাকে, উফ বাবরে কতক্ষণ ধরে, মানে এই যে কনসার্ট বাজে। তো ভবনাথ আবার একটুখানি ইন্ধন দিয়ে ফোড়ন দিয়েছেন, দিয়ে বলছেন, যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়। নরেন্দ্র বাঁধিতে বাঁধিতে, মানে তানপুরাটা বাঁধছেন, তখন বলছেন, সে না বুঝলেই হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই আমাদের সব উড়িয়ে দিলে। কি অপূর্ব প্রসঙ্গ, যে নরেন্দ্রনাথ তানপুরা বাঁধতে বাঁধতে বলছেন, সে না বুঝলেই হয়। তার মানে হচ্ছে যে কিছু বোঝো না, ওই জন্য আমারও পেছনে লাগছে আর এইসব আন শান আজে বাজে কথা বলে যাচ্ছে। এই যে সমস্ত প্রতিপক্ষকে কাত করে দিয়েছেন। ওই যে আমরা সব দেখি রামায়ণ মহাভারত সিরিয়াল হয়, আরো নানান রকম সিনেমায় থাকে, যে একটা গদা জাস্ট একদিক থেকে ওদিকে ঘুরিয়ে দিল, ব্যাস প্রতিপক্ষ শুয়ে পড়ল। সেইটা শ্রীরামকৃষ্ণ সহ হয়েছে, কারণ তিনিও তো কম যাননি। তো নরেন্দ্রনাথ গদা ঘুরিয়ে দিয়েছেন, এবারে ভূপাতিত, আর তাতে শ্রীরামকৃষ্ণের কি আনন্দ। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই আমাদের সব উড়িয়ে দিলে। এই তার নরেন্দ্র প্রীতি, নরেন্দ্র প্রেম, নরেন্দ্রের প্রতি সন্তান ভাব, যায় এইবার দেখো আমরা কার পাল্লায় পড়েছি, পুরো আমাদের শুইয়ে দিলে গো। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন। আমরা ঘন ঘন স্মরণ করছি যেটি জন্ম মহোৎসবের দিন, এবং কি আনন্দের হিল্লোল কল্লোল খেলে যাচ্ছে। এইবার সেই আনন্দের হিল্লোল কল্লোলের মধ্যে আবার দেখব আমরা যে কি অপূর্ব তরঙ্গ উত্থিত হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র গান গাহিতেছেন, ঠাকুর ছোট খাটটিতে বসিয়া শুনিতেছেন, নিত্যগোপাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন। 1. অন্তরে জাগিছ ওমা অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী। 2. গাও রে আনন্দময়ীর নাম,
ওরে আমার এক তন্ত্রী প্রাণের আরাম। 3 নিবিড় আধারে মাতর চমকেও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন ও নরেন্দ্রের কাছে বসিয়াছেন, ভাবাবিষ্ট হইয়া কথা কহিতেছেন। তার মানে আর বাইরের জগতে প্রায় হুঁশ নেই। বাইরের জগতের কথা বলছেন, কিন্তু বলবেন একটু বাদে, কিন্তু বোঝা যাচ্ছে ওইদিকে মন নেই। আর নিচে নেমে এসেছেন, নরেন্দ্রের কাছে বসেছেন। আর ওপরের ওই ছোট যে তক্তপোষ, সেখানে আর বসে থাকতে পারছেন না। নিচে নেমে এসেছেন, ভাবাবিষ্ট হইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: গান গাইব? থু থু। নিত্যগোপালের প্রতি: তুই কি বলিস, উদ্দীপনের জন্য শুনতে হয়, তারপর কি হলো আর কি গেল। অদ্ভুত সাংকেতিক কথা। বলছেন গান গাইব? থু থু। কেন এরকম বললেন? ওই যে নরেন্দ্রনাথ যখন গান গাইছেন, তখন শ্রীরামকৃষ্ণেরও যোগদান করতে ইচ্ছে করছে, কিন্তু নরেন্দ্রের গান শুনে মন এমন উচ্চতায় উঠে গেছে, তারপরে আর গাইতে ইচ্ছে করছে না। শ্রীরামকৃষ্ণই বলছেন যে যখন তিনি সেই সত্তায় মিশে যান, তখন তারপর 100 হাত নেমে এসে তবে ওঙ্কার বলতে পারেন। সেই সত্তা মানে ওই বেদ বেদান্ত যাই বলা হোক না কেন, সকলেরই অভীষ্ট যে লক্ষ্য, শ্রীরামকৃষ্ণ যখন সেইখানে লীন হয়ে রয়েছেন, বলছেন তার থেকে 100 হাত নেমে এসে তারপরে ওঙ্কার বলতে পারা যায়। এখানে নরেন্দ্রের গান শুনে তার ওই অবস্থা হয়ে গেছে, মন সেই জায়গায় চলে গেছে। আবার গান তো একটু গলা মেলাতেও ইচ্ছে ছিল। এখন মন যখন ওই অবস্থায় উঠে গেছে, তখন সেই ইচ্ছেটা যখন আসছে, তখন বলছে দূর 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 দূর, ওই লেভেলে নামবো না, গান গাইবো? থু থু। এই অপূর্ব ভাব। নরেন্দ্রের গানের দ্বারা চার্জড হয়ে শ্রীরামকৃষ্ণ যেখানে চলে যাচ্ছেন, সেখান থেকে আর গানের জগতে নামতে একদম মন চাইছে না। আবার নিত্যগোপাল সামনে রয়েছেন, তার সঙ্গে যেন শেয়ার করছেন, কিন্তু ওইভাবে একেবারে মাতোয়ারা হয়ে আছেন। তুই কি বলিস, উদ্দীপনের জন্য শুনতে হয়, তারপর কি হলো আর কি গেল। কি হলো আর কি গেল মানে ওই যে গান তো হয়ে গেল, কিন্তু মন ওইখানে চলে গেল, কি হলো আর কি গেল। তবে নরেন্দ্রের কথাটা মাথার মধ্যে রয়েছে। বলছেন আগুন জ্বেলে দিলে সে তো বেশ, তারপর চুপ। বেশ তো, আমিও তো চুপ করে আছি, তুইও চুপ করে থাক। আনন্দ রসে মগ্ন হওয়া নিয়ে কথা। গান গাইব? আচ্ছা, গাইলেও হয়। জল স্থির থাকলেও জল, আর হেললে দুললেও জল। সলিলকি যাকে বলা হয়, নিজের সঙ্গে নিজের কথোপকথন সেই রকম। থিয়েটারে সলিলকি এক ধরনের কারণে ব্যবহৃত হয়, এক বা একাধিক কারণে। আর শ্রীরামকৃষ্ণের এই যে নিজের সঙ্গে নিজের কথা প্রায়, এটির মধ্যে দিয়ে অপূর্ব স্বর্গীয় পরিবেশ আসে। অধ্যাত্ম জগতের নবলীলার সূচনা হয়, নবলীলার অভিনয় দেখতে পাওয়া যায়। এই যে বলছেন আগুন জ্বেলে দিলে সে তো বেশ, নরেন্দ্রনাথকে উপলক্ষ করে বলছেন বলেই মনে হয়। এই লীলা শ্রীরামকৃষ্ণের ইঙ্গিতে এটি হচ্ছে, সলিলকির মতো হচ্ছে, নিজের সঙ্গে নিজের কথোপকথন। আগুন জ্বেলে দিলে সে তো বেশ, তারপর চুপ। এই চুপ মানে কি? নরেন্দ্রনাথ চুপ? হ্যাঁ, হতে পারে। নিজের ভেতরটা চুপ। ভেতরটা চুপ মানে ওই যে ওই সত্তায় চলে যাচ্ছে। তো বেশ তো, আমিও তো চুপ করে আছি, তুইও চুপ করে থাক। তুইও মানে নরেন্দ্রনাথ হতে পারে। আবার ওই যে কিছু কথা বলতে ইচ্ছে করছে না, গান গাইতে ইচ্ছে করছে না, ওই যে গানের মধ্যে আছে না, মন তুই দেখ আর আমি দেখি, এইরকমভাবেই সেই ভঙ্গিতে যেন শ্রীরামকৃষ্ণ নিজের মনের সঙ্গে কথা বলছেন, যে ঠিক আছে মন, তুই চুপ করে থাক না। অর্থাৎ ওই ওপরে উঠে গিয়ে গানের জগতে নামতে পারছেন না, কিন্তু একটা স্ট্রাগল রয়েছে, যে যেন একটা নামবার প্রবণতা রয়েছে। আগুন জ্বেলে দিলে সে তো বেশ, তারপর চুপ। বেশ তো, আমিও তো চুপ করে আছি, তুইও চুপ করে থাক।
আনন্দ রসে মগ্ন হওয়া নিয়ে কথা। এর মধ্যে আবার সঙ্গীতের প্রেরণা আসছে। সঙ্গীত তো কম কিছু নয়, তো সেই সঙ্গীতের প্রেরণা আবারও আসছে। কিন্তু আমরা স্মরণ করছি পুনরায় যে শ্রীরামকৃষ্ণ অনেকটা নিচে নেমে তবে এই জায়গাটায় আসতে পারেন। তিনি নিচে নেমে যেখানটাতে আসতে পারেন সেটা সাধারণ জীবের পক্ষে অত্যন্ত উচ্চ, কিন্তু শ্রীরামকৃষ্ণ তার ক্ষেত্রে যেরকমটা সেরকমটা বলেছেন। তো ওই সঙ্গীতের জগতে আসবার যেন একটা প্রবণতা রয়েছে। বলছেন, গান গাইব, আচ্ছা গাইলেও হয়, জল স্থির থাকলেও জল, আর হেললে দুললেও জল। এই সমস্ত অপূর্ব কথোপকথন হচ্ছে। এরপরে প্রসঙ্গ একটু অন্যদিকে আবার যাবে, সেখানে অনেক কিছু শোনবার, শেখবার, বোঝবার আছে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে সেটিতে আমরা প্রবেশ করব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের অনুষ্ঠান শুরুর সময় সন্ধ্যা 6টা। তাহলে প্রাণারাম বাংলায় প্রত্যেক দিন কথায় কথায় কথামৃত শুরুর সময় রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার কথা শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 734 পৃষ্ঠায়। রয়েছি 22শে ফেব্রুয়ারি 1884 শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে, তাঁরই জন্ম মহোৎসবের মহালগ্নে। আর আজকে আমরা যা পড়ছিলাম তার মধ্যে দেখছিলাম যে কি সুন্দর সব মজার ঘটনা রয়েছে, রীতিমতো হাসাহাসির ব্যাপার রয়েছে, আবার কি উচ্চ গভীর গম্ভীর প্রসঙ্গ আসছে। এই যে সংমিশ্রণ, এই যে ব্লেন্ড, এটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের তথা শ্রীরামকৃষ্ণের বাণীর বিশেষত্ব, যে তার মধ্যে যেমন বিশুদ্ধ হাসির উপকরণ আছে, অপূর্ব হিউমার আছে, তেমনি বলাই বাহুল্য যে আধ্যাত্মিকতার অতি উচ্চ স্তরের প্রসঙ্গও রয়েছে। গানের মধ্যে আছে, চর্বচস্য লেজ্জ পেয় যত রস এ সংসারে, আহার করো মনে করো আহুতি দেই শ্যামা মারে। বলছেন সাধক, কবি, গীত রচয়িতা, যে যা কিছু খাচ্ছ, চর্বচস্য লেজ্জ পেয়, নানান রকম খাওয়ার ভঙ্গি আছে, তো কোনটা চিবিয়ে খাচ্ছে, কোনটা চুষে খাচ্ছে, নানান রকমের আছে। সেখান থেকে হচ্ছে চর্বচস্য লেজ্জ পেয়। তা বলছেন, চর্বচস্য লেজ্জ পেয় যত রস এ সংসারে, আহার করো মনে করো আহুতি দেই শ্যামা মারে। তাহলে যা কিছু আহার করবে ভাববে ভেতরে ভেতরে শ্যামা মাকে আহুতি প্রদান করছো। মনোবলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে। তারই মধ্যে এই পংক্তি দুটি, চর্বচস্য লেজ্জ পেয় যত রস এ সংসারে, আহার করো মনে করো আহুতি দেই শ্যামা মারে। তেমনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আবার বিশেষ করে এই জন্ম মহোৎসবের পুণ্য দিনটিতে, এই দিন এবং অন্যান্য দিনে সবসময় আমরা যে নানান রকমের পাচ্ছি, কখনো হাসির প্রসঙ্গ আসছে, কখনো তীব্র বিচার বৈরাগ্যের কথা আসছে, কখনো ঈশ্বরীয় প্রেমের কথা আসছে, কখনো মাধুর্যপূর্ণ অশ্রু বর্ষণের প্রসঙ্গ আসছে। এই তো আস্বাদন, ওই চর্বচস্য লেজ্জ পেয়র মতনই এই একেবারে মন দিয়ে কত রকমের আস্বাদন। যিনি পড়ছেন তার হয়তো কখনো চোখে জল আসছে, কখনো তিনি হেসে ফেলছেন নিজের অজান্তেই, এমনকি হাসির আওয়াজ পাশের ঘর থেকে কেউ শুনতে পাচ্ছেন। তো নানান রকমভাবে আস্বাদন করছেন, আমরা সেই আস্বাদনের মধ্যে রয়েছি। আর ভাবছি মনের জগতেই যত রকম আস্বাদন শ্রীরামকৃষ্ণের যে কথামৃত পাঠ করতে করতে, শ্রবণ করতে করতে, অধ্যয়ন করতে করতে আমাদের হচ্ছে, সেটি যেন আমরা শ্রীরামকৃষ্ণের শ্রীপাদপদ্মেই
অর্পণ করে দিতে পারি, অর্পণ করে দিই। চর্বচস্য লেহ্য পেয় যত রস এ কথামৃতের মধ্যে, আহার করো বা আস্বাদন করো, মনে করো আহুতি দেই শ্রীরামকৃষ্ণ চরণে। চর্বচস্য লেহ্য পেয় যত রস এ কথামৃতে, আস্বাদন করো, আহার করো, মনে করো আহুতি দেই শ্রীরামকৃষ্ণ চরণে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।